আইপিএল 2026 শেষ হয়েছে, মাত্র কয়েকটা দিন হলো, হাতে গোনা কয়েকটা দিন। তার মধ্যেই আইপিএল 2027 নিয়ে কিছু ক্রেজি ক্রেজি নিউজ আসতে চলেছে, যেখানে সব থেকে বড় নিউজ, আবার দিল্লি টিমে ফিরতে চলেছে ঋষভ পান্ট। কিন্তু কার পরিবর্তে, কিভাবে ফিরবে, সেই সব কিছু নিয়ে কথা বলবো। পাশাপাশি কথা বলবো কেকেআর নাকি ঋষভ পান্টকে নিয়ে ইন্টারেস্টেড ছিল, বাট কেন পেলো না, সেই সব কিছু নিয়ে কথা বলবো। তার সঙ্গে আইপিএল 2027 কবে শুরু হবে, কতটা টাইম এগুচ্ছে, ম্যাচ কি বাড়ানো হবে নাকি একই থাকবে, সেই সব কিছু নিয়ে প্রচুর কিছু ক্রেজি আপডেট রয়েছে। তার সঙ্গে দিল্লির নতুন কোচ, ক্যাপ্টেন, সেই সব কিছু নিয়ে কথা বলবো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড, আইপিএল রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপিএল 2027-এর স্টার্টিং ডেট, যেখানে শোনা যাচ্ছে এবার আইপিএল মানে পরের বছর আর কি আইপিএল কিছুটা এগুতে পারে। যেখানে শোনা যাচ্ছে যে মার্চের 10 বা 15 তারিখ থেকে শুরু হবে এবং মে মাসের 10 বা 15 তারিখের মধ্যে আইপিএলের ফাইনাল হওয়ার সম্ভাবনা চরম রয়েছে। এবারে একটা শনি রবিবারের ব্যাপার থাকে, সেরকম দেখি আর কি শুরু হবে 10-15 তারিখের মধ্যে, বা ফাইনালটাও সেরকমই হবে। যার কারণ হিসেবে বলা হচ্ছে যে যেহেতু মে মাসের শেষের দিকে ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রকোপ দেখা যায় বা বর্ষা শুরু হয়ে যায়, সেই জন্য ম্যাচের কিছু ডিস্টার্ব হয়। বিশেষ করে ফাইনাল সেমিফাইনাল ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটা একটা ব্যাপার থাকে। তাছাড়াও একটা গরমেরও ব্যাপার থাকে। তাই যতটা যদি 5-7 দিনও এগিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে 5-7 দিনও একটু ঠান্ডা ওয়েদারে খেলা হবে, সেক্ষেত্রে প্লেয়াররা হয়তো একটু ভালো কমফোর্টেবলি খেলতে পারবে। সেই কথা মাথায় রেখেই আইপিএল 2027-এর যে শিডিউল সেটা এগিয়ে আনা হতে চলেছে বা হতে পারে, যদিও এই ব্যাপারে এখনও কোনো কনফার্ম নিউজ আসেনি, বাট অনেকটাই সম্ভাবনা রয়েছে এগিয়ে নিয়ে আসার। পাশাপাশি আরও একটা কথা বলবো ম্যাচ বাড়ানো নিয়ে, যেখানে শোনা যাচ্ছিল যে আইপিএল 2027 বা 2028 থেকে প্রত্যেক টিমের সঙ্গে প্রত্যেক টিমের দুটো করে ম্যাচ হবে, অর্থাৎ 14টার পরিবর্তে 18টা ম্যাচ খেলবে একটা টিম লিগ স্টেজে, এরকমটাই শোনা যাচ্ছিল। বাট আইপিএলের যে চেয়ারম্যান রয়েছেন তিনি কনফার্ম করেছেন যে এখনও পর্যন্ত যে তাদের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না বা এই ব্যাপারে বা ম্যাচ এক্সটেনশন করা হচ্ছে না। মানে যে 74 ম্যাচ ছিল 74 ম্যাচই থাকবে, যে 92টা বা 94টা ম্যাচ হওয়ার কথা ছিল সেরকমটা আপাতত হচ্ছে না, বা এই নিয়ে এখনো পর্যন্ত কোনো কথাবার্তা হয়নি। আর এবার কথা বলতে চলেছি আইপিএল 2027-এর জন্য সব থেকে ক্রেজি আপডেট নিয়ে, সেটা হলো ঋষভ পান্টকে নিয়ে। অলরেডি ঋষভ পান্ট লখনৌয়ের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, তার সাথে লখনৌ টিমের ভালো যাচ্ছে না, সেই 2 বছর ভালো খেলতেও পারেনি। তো যাই হোক, এবার শোনা যাচ্ছে যে লখনৌ থেকে আবার দিল্লি টিমে ফিরতে চলেছে ঋষভ পান্ট। হ্যাঁ, যেটা বলছি সেটা ঠিকই বলছি, এবং এই আপডেটটা আমি দিচ্ছি না, এটা আপডেটটা দিয়ে স্বয়ং ক্রিকবাজ অফিসিয়াল পেজ থেকে আজকে এটা পোস্ট করা হয়েছে। যেখানে শোনা যাচ্ছে সেই পরিবর্তে মানে ঋষভ পান্তের পরিবর্তে লখনৌ টিম দিল্লির কাছ থেকে কুলদীপ যাদবকে চেয়েছে বা ট্রেডের জন্য তোমার আবেদন করেছে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার শোনা যাচ্ছে যে এই যে তোমার ডিলটা বা ট্রেডের ডিলটা অলমোস্ট কনফার্ম হয়ে গেছে বা কথাবার্তা অনেকটা এগিয়ে চলে গেছে। যেখানে কুলদীপ যাদব যাবে লখনৌ টিমের, যেখানে লখনৌ টিমের একটা ভালো রিস্ট স্পিনার দরকার ছিল, সেটা তারা পেয়ে যাবে। অন্যদিকে ঋষভ পান্ট ফিরছে তার হোম গ্রাউন্ড দিল্লিতে, বা যেটা আইপিএলে তার হোম গ্রাউন্ড ছিল আগে এতদিন ধরে, সেই দিল্লিতে ফিরতে চলেছে। তবে স্যালারি নিয়ে যে কুলদীপের যেটা স্যালারি ছিল 13.25 crore, সেটা 13.25 crore সেটা সে পাবে। বাট ঋষভ পান্তের স্যালারি নিয়ে অনেক রকম মতামত শোনা যাচ্ছে, যেখানে শোনা যাচ্ছে সে হয়তো অন ক্যাশ ডিল হবে, মানে অন ক্যাশ নয়, যে টাকাটা ছিল সেই টাকাটা পাবে, বা এটাও শোনা যাচ্ছে যে হয়তো টাকার পরিমাণ কিছুটা কমতে পারে। তাই এই ব্যাপারে আমি এখনও সিওরিটি দিতে পারছি না, বাট যাবে এটা বলতে পারো অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। পাশাপাশি যে দিল্লি তাহলে ক্যাপ্টেন্সি নিয়েও একটা প্রশ্ন উঠছে, তাহলে কি ঋষভ পান্ত ক্যাপ্টেন হবে নাকি অক্ষর প্যাটেল থাকবে। তো ক্যাপ্টেন্সি নিয়েও একটা বড় আপডেট শোনা গেছে, যেখানে শোনা যাচ্ছে যে আইপিএল 2027-এর জন্য দিল্লির যে ক্যাপ্টেন হতে পারে সেটা, বা এখনো পর্যন্ত যে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে কেএল রাহুল। হ্যাঁ, এটাই মানে অলমোস্ট কনফার্ম যে অক্ষর প্যাটেলকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে বা সরিয়ে দিতে চলেছে, এবং তার পরিবর্তে কেএল রাহুলকে ক্যাপ্টেন হিসেবে দিল্লি টিম নিযুক্ত করতে চলেছে, বা ঋষভ পান্তকেও করতে পারে। তবে এখনো পর্যন্ত আমার কাছে যে আপডেট, সেই জায়গায় কেএল রাহুলের ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, বা 90% কনফার্ম তোমরা ধরে নিতে পারো যে কেএল রাহুল হবে দিল্লি ক্যাপ্টেন। এবং সেই সঙ্গে তোমার ঋষভ পান্ত কিন্তু দিল্লিতে ফিরছে। পাশাপাশি আরও কিছু আপডেট রয়েছে দিল্লি টিম থেকে। দিল্লি টিম তাদের যে কোচিং সেটা পুরোপুরি পরিবর্তন করতে চলেছে, যেখানে যুবরাজ সিংকে দিল্লি টিম তাদের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করতে চলেছে। আই থিঙ্ক এটা দিল্লি টিমের জন্য একটা বড় ইনক্লুশন বা বড় ডিসিশন হতে পারে। যে যুবরাজ সিং আমরা দেখে এসেছি এতদিন ধরে বিভিন্ন প্লেয়ারের সাথে কাজ করেছে, বিভিন্ন ইয়ং প্লেয়ারের সাথে কাজ করেছে, বা আপকামিং যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদেরকে অনেক প্লেয়ারকে সে ফ্রিতে ট্রেন করেছে বা তৈরি করেছে। তো যদি দিল্লি টিমে যুবরাজ সিং আসে, আই থিঙ্ক এটা একটা গুড ডিসিশন হতে চলেছে। পাশাপাশি আরও একটা বড় ডিসিশন বা বড় নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের দাদা
অর্থাৎ সৌরভ গাঙ্গুলি সেও দিল্লি টিমে ফিরছে। যদিও সে আগে দিল্লি টিমে মেন্টর হিসেবে ছিল, তবে এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে সে দিল্লি টিমে একটা বড় কোনো রোল পেতে চলেছে কোচিং স্টাফে, মেবি হতে পারে হেড কোচ। হ্যাঁ, হেড কোচ হিসেবেও কিন্তু দিল্লি টিমে ফিরতে পারে আমাদের সৌরভ গাঙ্গুলি, এরকমটাই এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। পাশাপাশি ঋষভ পান্তকে নিয়ে এবং কেকেআরকে নিয়েও একটা আপডেট রয়েছে, যেখানে শোনা যাচ্ছে কেকেআর নাকি ঋষভ পান্তকে নিয়ে অনেকটা ইন্টারেস্টেড ছিল বা তার সঙ্গে ট্রেডের জন্য তোমরা ইন্টারেস্টেড হয়েছিল বা লখনৌর সঙ্গে কথাবার্তা বলেছিল বা বলতে চেয়েছিল বা বলেছে, যেটাই ধরো। তবে শোনা যাচ্ছে যে লখনৌ টিম কেকেআরকে ঋষভ পান্তকে দেওয়ার পরিবর্তে কেকেআর থেকে দুজন প্লেয়ারের মধ্যে একজনকে দাবি করেছিল, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী বা সুনীল নারিন। এই দুজনের মধ্যে একজনকে দাবি করেছিল, বাট কেকেআর তো তাদেরকে ছাড়বে না, এটা স্বাভাবিক কথাই, ছাড়ার কথাও নয়। তো সেই জন্যই রাজি হয় নাই কেকেআর টিম এবং লখনৌ টিমও রাজি হয় নাই। তাই তাদের যে কথাবার্তা এগুচ্ছিল, যতটা এগিয়েছিল সেখানেই স্টপ হয়ে গেছে। নাহলে কিন্তু কেকেআর টিম ঋষভ পান্তকে নেওয়ার জন্য অনেকটাই ইন্টারেস্টেড ছিল বা হয়তো এখনও ইন্টারেস্টেড আছে। তো যাই হোক, এরকমই আশা করছি আগামী পরের মাসগুলোতেও বা পরবর্তীকালে যত দিন যাবে আইপিএল 2027 নিয়ে আরও কিছু কিছু ক্রেজি নিউজ আপডেট আসবে। তো সেগুলো সবার আগে জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সো আজকের ভিডিওটা এতটাই। নিউজটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।